ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। सजनी सजनी नथली से टूटा मोती रे, हाय नथली से टूटा मोती रे। আমাকে দেখে অবাক হওনি? হয়েছি, তবে তোমাকে দেখে নয়, তোমার ওই লম্বা চুলগুলোকে দেখে। ওহো, আসলে ওর লম্বা চুল খুব পছন্দ, তাই আর আগের মতো 3 মাস অন্তর অন্তর নতুন হেয়ারস্টাইল করি না। ঠিক আছে, বেশ, একটু বসে কি গল্প করা যেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই, বসো। তারপর বলো, কেমন আছো? যেরকম থাকার কথা কল্পনাও করতে পারিনি, ঠিক সেই রকম আছি। বাবার কথা মতো বিয়েতে রাজি হওয়ার পরেও না, মনে মনে খুব ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল বিয়ের পর যদি সুখী হতে না পারি, তোমাকে ছাড়া যদি থাকতে না পারি। কিন্তু বিয়ের পর এক মুহূর্তের জন্য সেই ভয় কাজ করেনি। কপাল গুনে এমন ভালো একজন মানুষ পেয়েছি না, যে তার কথা বলতে গেলে সময় ফুরিয়ে যাবে, কথা ফুরাবে না, বুঝলে? কি হলো, অমন করে তাকিয়ে আছো? কি দেখছো? দেখছি তোমার সরলতাকে, কিভাবে নির্দ্বিধায় তুমি তোমার প্রাক্তনের সামনে তোমার হাজবেন্ডের এত প্রশংসা করে যাচ্ছ। মানে কেউ পারে এইভাবে তার প্রাক্তনের সামনে তার হাজবেন্ডের এত প্রশংসা করতে? ও মা, এ আবার এমন কি? যা সত্যি তাই তো বলেছি। আর তাছাড়া এটা কোনো নাটক বা সিনেমা নাকি, যে তার প্রাক্তনের সামনে সবসময় তাকে দুঃখী দুঃখী মুখ করে নিজেকে উপস্থাপনা করতে হবে? ছাড়ো, বলো তুমি কেমন আছো? যেমনটা থাকার কথা ছিল ঠিক তেমনটাই আছে। তুমি চলে যাওয়ার পর অনেক অপেক্ষা করেছি সঠিক মানুষকে খুঁজে পাওয়ার, যে আমাকে তোমার থেকে অনেক 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 বেশি ভালোবাসবে, তোমার দেওয়া সব কষ্টগুলো আমাকে ভুলিয়ে দেবে। অপেক্ষা করতে করতে পেলাম ঠিকই, হ্যাঁ একটু দেরি হয়েছিল ঠিকই, কিন্তু পেয়েছি তো। অনেকে তো আবার সময়ের আগে এসে সময়ের আগেই চলে যায়, তাই না? আচ্ছা, এখানে কেন এসেছো? কোনো দরকারে নাকি এমনি? বেলি ফুলের মালা কিনতে এসেছিলাম গো। বেলি ফুলের মালা? কেন? গিন্নির আদেশ, অফিস থেকে ফেরার সময় তার জন্য প্রতিদিন একটা করে বেলি ফুলের মালা নিয়ে যেতে হবে। ওই চলছে, বিয়ের পর থেকে আজ অব্দি প্রতিদিন একটা করে বেলি ফুলের মালা আমাকে নিয়ে যেতেই হয়। কিনেছো বেলি ফুলের মালা? না, আসলে ওই যেই ছেলেটা বেলি ফুলের মালা বিক্রি করে, ওকে আজকে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে অন্য কোথাও থেকে নিতে হবে। তুমি এখানে কি করতে? আমি আসলে একটু চা খেতে এসেছিলাম। চা খেতে? হুম। এখানে? তাও আবার একা একা? আরে না না, একা না, ভাবলাম এখানে এসে ওকে কল করে নেব, বলবো অফিস থেকে ছুটি নিয়ে এখানে চলে আসতে। প্রায় করি এমন, কিন্তু আজকের তোমার সাথে দেখা হয়ে গেল, আর একটু কথা বলতে বলতে দেরিও হয়ে গেল। ও, দেরি না? এই দেখেছো, আমারও কতটা দেরি হয়ে গেল। আজকে আবার অফিস থেকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে এসেছি, গিন্নির সঙ্গে একটু সময় কাটাবো বলে। আর তাছাড়া এর থেকে বেশি যদি দেরি করি, এরপরে আবার ওই খাগড়াবাড়ির জ্যামে পড়তে হ্যাঁ, হবে। আমাকেও না এখন উঠতে হবে। তাহলে আজকে উঠি? হ্যাঁ, আমারও উঠতে হবে, আমারও দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি ওই দিক দিয়ে যাবে তো? হ্যাঁ, ওই দিক দিয়েই যাবো। চলো একসাথেই যাই। যাবে? হ্যাঁ চলো। रूप की अगिया
में लागी, कैसे छुपाए लाज अभागी, लाज अभागी। मनवा कहता और कभी ना होती रे, कजरारी आँखियाँ रह गई रोती रे, कजरारी आँखियाँ रह गई रोती रे, नथली से टूटा मोती रे। কি ব্যাপার, তোমার আজ তাড়াতাড়ি আসার কথা ছিল, দেরি হলো যে? আরে বলো না, বেরিয়েছিলাম আগে, রাস্তায় এত জ্যাম, আর তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি, যার জন্যই একটু। से टूटा मोती रे, होली दुल्हनिया पलकें झुकाए, पलकें झुकाए, घूंघटवा में তোমাকে না বলেছি এইসব ঢং আমার ভালো লাগে না। सहमे তাও যদি এই সস্তা ফুলের জায়গায় দামি কিছু এনে দিতে। लजाए बलमा पढ़ाए प्रीत की पहली पोथी रे, कजरारी आँखियाँ रह गई रोती रे, कजरारी आँखियाँ रह गई रोती रे, नथली से टूटा मोती रे, हाय नथली से टूटा मोती रे। এই যে শোনো, অনলাইনে একটা শাড়ি অর্ডার করেছি, কাল অফিস যাওয়ার সময় 5,000 টাকা রেখে যেও। আর হ্যাঁ, রান্না করার সময় একটু সাবধানে রান্না করবে, না হলে আগের বার যা অবস্থা করে রেখেছিলে, কাজের মাসিকে আমার 500 টাকা এক্সট্রা দিতে হয়েছিল, তার জন্য আমার মেকআপের বাজেটে টান পড়ে গিয়েছিল। আর হ্যাঁ, আমি ওই বাড়ি যাচ্ছি, আজ রাতে ওখানেই থাকবো, চলি। নতুন নতুন হেয়ার কাট দেওয়ার মতো মানসিক বা আর্থিক সুখ
কোনোটাই যে এখন আমার নেই। অথচ তুমি বুঝতেই পারলে না আমি আসলে ঠিক কতটা সুখী। সে আমার লম্বা চুল পছন্দ করে ঠিকই, কিন্তু কিন্তু ভালোবেসে না, বরং मेरी भीगी भीगी सी पलकों में रख के, जैसे मेरे सपनों में কি গো, পকোড়াটা কি হয়েছে? হুম, আহ, আহ, তো নিকুচি করেছে পকোড়া। আনছি তো, হয়ে গিয়েছিল তো। কি হলো? আনছি তো। ছাড়ো, ছাড়ো। আহ কি কারণে তোকে পেলাম এইভাবে, মন না চাইলেও ছুঁয়েছে আজ তোকে। শূন্যতায় তবু কেন অকারণ ফিরিয়ে দিলাম তোকে ছুঁয়েও না ছুঁয়ে। কি কারণে তোকে পেলাম এইভাবে, মন না চাইলেও ছুঁয়েছে আজ তোকে। শূন্যতায় তবু কেন অকারণ ফিরিয়ে দিলাম তোকে ছুঁয়েও না ছুঁয়ে। যেভাবে হারায় গল্পের রানী, যেভাবে হারায় কবির ছন্দ, মিলে গেছে সব ভালো মন্দ, চোখ ভিজে যায়। কেন সেদিন আমায় খুঁজিসনি, বারে বারেও আমায় শুনিসনি। তোকে ছাড়া থাকতে শিখেছি কত রাত জেগে। রেখে দিলাম তোর ছবিটাও মনের গভীরে, দূরে থাকলেও তোকে রাখবো মন মাঝারে।
গ্রীষ্মে বসন্তে অভিমানী, ভুলতেও সে চোখ আমি আজও পারিনি। কত স্মৃতি আজও কি দিয়ে যায়, তুই ঘর বেঁধেছিস তোর খোলা জানলায়। এইভাবে তুই আর আমায় ডাকিস না, ভুলে যেতে চাই কেন তুই বুঝিস না। ভালোবাসি মাঝে মাঝে স্বপ্নে তোকে, আর হারাই আমার মনের ইশারায়। যেভাবে হারায় গল্পের রানী, যেভাবে হারায় কবির ছন্দ, মিলে গেছে সব ভালো মন্দ, চোখ ভিজে যায়। কেন সেদিন আমায় খুঁজিসনি, বারে বারেও আমায় শুনিসনি। তোকে ছাড়া থাকতে শিখেছি কত রাত জেগে, রেখে দিলাম তোর ছবিটাও মনের গভীরে। দূরে থাকলেও তোকে রাখবো মন মাঝারে। কি কারণে তোকে পেলাম এইভাবে, মন না চাইলেও ছুঁয়েছে আজ তোকে। শূন্যতায় তবু কেন অকারণ ফিরিয়ে দিলাম তোকে ছুঁয়ো না ছুঁয়ে। তুমি আমাকে আজও বুঝতে পারলে না, আমার চোখের মিথ্যা অভিনয়টাও ধরতে পারলে না। জানো, বৈরাগী দিঘিতে আমি কখনো বেলি ফুলের মালা কিনতেই যাই না, চাই শুধু তোমার স্মৃতিচারণ করতে। বৈরাগী দিঘিতে গিয়ে আমি কখনোই ওকে ফোন করে ডাকিনি একসাথে চা খাবো বলে। বরং মনে মনে প্রার্থনা করি সে যেন ঘুণাক্ষরেও টের না পায় যে আমি আমার প্রাক্তনের স্মৃতিচারণ করার জন্য এখানে আসি। বরাবরের মতো আজও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে দিলে। আজ তোকে শূন্যতায় তবু কেন অকারণ ফিরিয়ে দিলাম তোকে ছুঁয়ো না ছুঁয়ে। যেভাবে হারায় গল্পের রানী, যেভাবে হারায় কবির ছন্দ, মিলে গেছে সব ভালো মন্দ, চোখ ভিজে যায়। কেন সেদিন আমায় খুঁজিসনি, বারে বারেও আমায় শুনিসনি। তোকে ছাড়া থাকতে শিখেছি কত রাত জেগে, রেখে দিলাম তোর ছবিটাও মনের গভীরে। দূরে থাকলেও তোকে রাখবো মন মাঝারে।